হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলে। যাচ্ছি আমরা চন্দননগর জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য। তো রেডি হওয়ার আগে এখনো রেডি হইনি, পুরো চুল টুল এখনো শোকাতে বাকি। তো রেডি হওয়ার আগে তোমাদের সাথে ইন্ট্রোটা দিলাম। তো প্রপারলি রেডি হওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো চটপট রেডি হয়ে যাই, কারণ অনেকটা পথ যেতে হবে। তার আগেই বন্ধ করে দিয়েছে, এবার ঘুষি মারুন। তো গাইস রেডি হয়ে গেছি, শ্যাডো আসছে, একটু কিছু করবার নেই, মানিয়ে নিতে হবে। তারপর ফাইনালি এখন বাজে 5:11। তো 5:11-তে বাড়ি থেকে বেরোচ্ছি। আর এখান থেকে এখন বাস ধরবো, বাস ধরে যাবো মেছেদা, মেছেদা থেকে হাওড়া, হাওড়া থেকে দেন চন্দনেশ্বর। সরি, যেখানে বারবার গুলিয়ে ফেলছি কেন জানি না, চন্দনেশ্বর আর চন্দননগর দুটো গুলিয়ে ফেলছি। তো চলো, হয়ে গেছি রেডি, বেরোনো যাক। দেখা যাক কিভাবে যেতে পারি, কারণ ভিড় যদি হয়। আমাদের দেখা পুরোপুরি চন্দননগরে গিয়েও তোমাদের সাথে দেখা হতে পারে। একটু জোরে বলবি? জার্নি তো অনেকটাই, হয়তো মাঝপথে দেখা হতেও পারে, নাও হতে পারে। যদি মাঝপথে দেখা না হয় তাহলে আজকে চেষ্টা করব পুরোটা শেয়ার করার। যদি দেখা না হয় তো তোমাদের সাথে চন্দননগরে গিয়েই দেখা হচ্ছে। আমরা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, তাই তো প্লিজ। অবভিয়াসলি। তো চলো, দেখা হচ্ছে কোথায় গিয়ে জানি না, দেখা যাক। চলো এবার বেরোনোর সাথে থাকো। হ্যাঁ চল বেরোই। বাড়ি থেকে বেরিয়েই বাসে ওঠার আগে দেখি আমাদের খুবই জাগ্রত মা মনসা ও মা শীতলার সন্ধ্যা আরতি হচ্ছে। তাই ওখানে প্রণাম করে শুরু করলাম আমাদের জার্নির প্রথম মা জগদ্ধাত্রীর দর্শন। হ্যাঁ, যেটা ছিল আমাদের বাড়ির কাছেই, যা প্রায় বিগত 35 বছর ধরে চলে আসছে। মেচেদা এসে শুরু করলাম পেট পুজো পর্ব। এক্সকিউজ মি ম্যাডাম, ম্যাডাম এক্সকিউজ মি, কেমন লাগছে? এদিকে ম্যাডাম। ওয়াও, হাঁ কর হাঁ কর হাঁ কর হাঁ কর হাঁ কর। আরে আরে, এদিকে এদিকে। ম্যাডাম কেমন খেতে মোমো? কেমন খেতে মোমো? দারুণ। একদম আমি তোর মুখে ঢুকে দিলাম। দারুণ মাসিমা এসছে, দারুণ দারুণ। তো গাইজ এখন কোথায়? মেচেদা। ওর খাওয়ার ভিডিওটা আশা করি দেখেই নিয়েছো, সেই জন্য কি এম্বারেসিং ফিল। ও মাই গড, ও মাই গড। চলো, তো ট্রেন আছে লেট, এখন এখান থেকে মেচেদায় পৌঁছে গেছি। একটু ছোটোখাটো কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এবার চলো এগিয়ে যাওয়া যাক সামনের পথে, তাই তো? হ্যাঁ, এখন 7টা। কি এম্বারেসিং। উফ। হ্যালো ম্যাম। হ্যালো 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 হ্যালো। চলো তো যাওয়া যাক, এখন ধরবো মেছেদা থেকে হাওড়া যাওয়ার ট্রেন। তো চলো যাওয়া যাক, এখন বাজে 7:25, এক্স্যাক্ট 7:25। তো চলো বেরোনো যাক। আবার মারি ঘুম। ট্রেন ঢুকছে মেছেদা। ওই দিকটা ভিড় আছে ভালো, এই সামনের দিকে ফাঁকা ছিল সত্যি। প্রায় 1.5 ঘন্টা ট্রেন লেট, আর ওদিকে একটার পর একটা ট্রেন ঢুকছে আর বেরোচ্ছে, আর এদিকে সিগন্যাল না পাওয়া আমরা। বহু অপেক্ষার পর ফাইনালি আমরা পৌঁছলাম হাওড়া জাংশনে, আর এদিকে ঘড়িতে প্রায় 10:12। আর এরপর ট্রেন থেকে নেমেই দৌড়ে দৌড়ে কোনোভাবে ট্রেন ধরি চন্দননগর যাওয়ার উদ্দেশ্যে। আর ভিড় ভাট্টা ঠেলে অ্যাট লাস্ট পৌঁছে গেছি চন্দননগর স্টেশনের। ভিড়টা জাস্ট দেখো। হ্যালো গাইস, তো ফাইনালি অনেক ধাক্কাবুক্কি সহ্য করার পরে তো আমরা হাওড়াতে পৌঁছার পরেই ছুটে ছুটে ট্রেন ধরতে যাই। হ্যাঁ, তো অ্যাটলিস্ট আমরা চলে এসেছি চন্দননগর।
বাজে? কটা বাজে? 11:20। 11:20 এই মুহূর্তেও গাইস মানে এই ধরনের ভিড়। যাই হোক, তো চলো যাওয়া যাক। চন্দননগর পৌঁছেই একদম প্রথমে যেই প্যান্ডেলে পৌঁছে যাই সেটা হলো খলিশানি, যেটা একেবারেই চন্দননগর স্টেশনের কাছেই। এই পুজোর বয়স হলো 76 বছর। প্যান্ডেলের কারুকার্য নিয়ে তো কোনো কথাই হবে না, চোখ ধাঁধানো অপূর্ব নিখুঁত কারুকার্য। আর খলিশানির মা জগদ্ধাত্রী সেরা মুখশ্রীর তকমা পেয়েছে। মা জগদ্ধাত্রী পুজো নিয়ে নানাজনের নানা মত রয়েছে, কিন্তু চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ইতিহাস আজও অজানা। কথিত আছে জগদ্ধাত্রী পুজো শুরু হয় 1762 সালে কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে। কিন্তু কৃষ্ণনগরে পুজো শুরু হলেও জাঁকজমকে চন্দননগর অনেক এগিয়ে। এখানকার আলোকসজ্জা জগৎ খ্যাত, যা পুজো মণ্ডপগুলোতে অন্য রূপ দেয়। এছাড়াও সুবিশাল প্রতিমা যে কারোর মন কেড়ে নিতে বাধ্য। খলিশানি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চোখ পড়লো গরমা গরম ফুলুরিতে। চোখ যখন পড়লোই তখন বাদি বাজায় কেন? যাই হোক, হালকা ফুলকো পেট পুজোর পরে আবার শুরু করলাম পদযাত্রা পরের প্যান্ডেলের উদ্দেশ্যে। এত আলোর মাঝে প্যান্ডেল কোথায় বুঝতে না পেরে হালকা করে মশালা ডোসা খেয়ে শুরু করলাম হাঁটা। এত রাতেও যে রাস্তাঘাটে এত ভিড় হবে এটা সত্যিই আমরা ভাবতে পারিনি, কারণ আমরা প্রথম চন্দননগরে এসেছি ঠাকুর দেখতে। এত আলো, এত সাজসজ্জা, সাথে রাস্তার দুই পাশ জুড়ে গোটা শহরে মেলা। সত্যি এ তো জগতের মা, মা জগদ্ধাত্রীর আগমনেই সম্ভব। এখন বাজে 11:55। কি ক্রাউড ভাই! এরপর পৌঁছে যাই ফটকগোড়া মাতৃ মন্দিরে। এটা 72তম পুজো। মাকে যে কি অপূর্ব লাগছে সেটা সত্যি ভাষায় প্রকাশ করবার মতো নয়। হয়তোবা এটা প্রকাশ করবার ক্ষমতা আমার নেই, আসলে সত্যিই নেই। এত সুন্দর করে মাকে সাজাতে কয়জনই বা পারে? কি যে অপূর্ব সাজ, সত্যি অবাক হয়ে তাকিয়ে দেখবার মতোই। বেরিয়ে পড়লাম পরের প্যান্ডেলের উদ্দেশ্যে। আর রাস্তাঘাট যেন একেবারে আলোয় মোড়া। চলতে চলতে পৌঁছে গেলাম মধ্যাঞ্চল। ফোয়ারার মাধ্যমে মধ্যাঞ্চল নামটা দেখানোটা বেশ ইউনিক লেগেছে। কিন্তু আলোকসজ্জা শেষে ঢুকে পড়লাম প্যান্ডেলে। 54তে চতুর্ভুজা। 54 বছরে পা দিল এখানের পুজো। থিম নারী শক্তি। এতক্ষণ পর্যন্ত দর্শন করা প্রত্যেকটি প্যান্ডেলের মায়ের অলংকার সোনা অথবা রূপোয় মোড়া। মায়ের মুখের আদল এতই স্নিগ্ধ ও মধুর, যেন মন চায় মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। আর সত্যি যদি জানতে চাও, হ্যাঁ, সত্যি জ্ঞানহীন হয়ে মুগ্ধভাবে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। মধ্যাঞ্চল থেকে বেরিয়ে
পথ চলতে চলতে দর্শন করি আরেক প্রতিমার। এখন চলে এসেছি তালপুকুরে। মায়ের সাথে সাথে এখানে চোখ কেড়েছে ছোট্ট ঝিলের ওপরে পড়া আলোর খেলাটা। চন্দননগরের আরেকটি বিখ্যাত মন্দির বিদ্যালঙ্কার, যা স্থাপিত হয় 1957 সালে। এখানকার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সর্বধর্মের মানুষকে একত্রিত করা। মায়ের ওপর করা কারুকার্য মনমুগ্ধ করবার মতো। কি অপূর্ব এবং নিখুঁত কারুকার্য! চলো এবার তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি আমাদের দেখা শ্রেষ্ঠ প্রতিমা, স্বর্ণকমল বর্ষে হেলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। এখানকার পুজোর বয়স 55 বছর। চারিপাশে কত তুলির টান, কি অসাধারণ হাতের কাজ! সমস্ত কিছু মিলিয়ে মায়ের প্রতিমা এবং প্যান্ডেল অপরূপভাবে সেজে উঠেছে, যা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট। মায়ের রূপ চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো, কারণ জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। মায়ের মুকুট থেকে শুরু করে হাতির মাথার যাবতীয় অলংকার পুরোটাই সোনায় মোড়া। কি অপূর্ব, তাই না? এই ছিল আমাদের দেখা হেলাপুকুরের মন মুগ্ধকারী প্রতিমা। এবার চলো যাওয়া যাক প্রায় 350 বছরেরও বেশি প্রাচীন চন্দননগরের আদিমায়ের মন্দিরে। আদিমায়ের ইতিহাস বেশ রঙিন। এই পুজো নিয়ে নানা ধরনের গল্পগাথা রয়েছে, তবে একটা বিষয়ে সকলেই একমত, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখেই অনুপ্রাণিত হয়ে এখানে পুজো শুরু হয়। এখানেই জগদ্ধাত্রী পুজো শুরু করেন ফরাসি দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী। জানা যায় রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনারায়ণ। কৃষ্ণনগর রাজবাড়ির পুজো দেখে মুগ্ধ হয়ে তিনি চাউলপট্টিতে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন। ফলে এটি চন্দননগরের আদি পুজো, বর্তমানে যাকে আদিমা বলেই ডাকেন চন্দননগরবাসী। আদিমায়ের বৈশিষ্ট্য হল সনাতন রীতির প্রতিমায় সাদা সিংহ এবং বিপরীতমুখী অবস্থানে হাতি। আর এই পুজোর মূল বৈশিষ্ট্য হল এখানে পুজোর সমস্ত আচার পালন করেন শুধুমাত্র পুরুষেরাই। তো গাইজ অনেকটাই কভার করেছি, তাই তো? এখন বাজে 3:10। চোখ মুখের এই অবস্থা। তুই তাও ঠিকঠাক আছিস? হ্যাঁ, মানে খুবই হাল। বসে গেছি, খুব ভালো লাগছে জায়গাটা। তো জাস্ট বসে গেছি। এই জায়গাটা কোথায় জানো? কি এটা দেখলাম যে কাইন্ড অফ ছোটোখাটো একটা লেকের মতো আছে, তাই তো? হ্যাঁ, তো এখানে বসে গেছি কারণ পায়ের হাল টোটালি খারাপ। রীতিমতো প্রায় 5 ঘন্টা মতো হেঁটে নিয়েছি, তাই তো? হ্যাঁ, ক্লান্ত। তো চলো যাওয়া যাক।
সারাটা রাত ঘুরে বেড়িয়েও রানীমাকে না দেখতে পাওয়ার আক্ষেপ নিয়ে বাড়ি ফেরবার পালা এবার। আর যেহেতু নবমীর রাত শেষে দশমীর ভোর, তাই বেশিরভাগ জায়গারই আলোকসজ্জা খুলে ফেলা হয়েছে। তো গাইজ ফাইনালি ওভার, তাই তো? কেমন লাগলো? ভালো খারাপ কেমন লাগলো? ভালো খারাপ সব মিশিয়ে। কেন খারাপটা কি দেখলি? প্রচুর হাঁটতে হয়েছে, প্রচুর প্রচুর হেঁটেছি। এখন কটা বাজে? 5:20। 5:20। তো এখন আমরা বেরোচ্ছি ফাইনালি, হ্যাঁ হাওড়ার উদ্দেশ্যে। তো চলো দেখা হচ্ছে হাওড়ায় গিয়ে বা বাড়ি গিয়ে, দেখা যাক কটায় ফিরি, কারণ পুরোপুরি পা টায়ার্ড, বডি টায়ার্ড, ডেড। চন্দননগরকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে দিনটা শুরু করি গঙ্গার ঘাটের সূর্যোদয় দেখে। চন্দননগরের একটা রাত নিমেষের মধ্যে যে কিভাবে কেটে গেল তা সত্যিই বুঝতে পারলাম না। আর ফাইনালি চলে এলাম মেচেদা, আর কিছুটা সময় পরেই বাড়ি। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি বাড়ি। গলার অবস্থা দেখতেই পাচ্ছ, চেনটা এত চাপে বসে গেছিল যে ভুলে গেছে জাস্ট। আমরা অলরেডি চোখ মুখের হাল এই। কটা বাজে? এখন বাজে 11:15। 11:12। হ্যাঁ 11:50 আর কি। তো মানে আমরা রীতিমতো চন্দননগরে ঠাকুর দেখে যখন স্টেশনে ট্রেনে উঠবো, সেই টাইমে আমরা কানের গলা টলা সব খুলে দিয়েছি, কারণ এত বড় বড় গুলো মানে সারাচ্ছি পরে ঘুরেছি। তো গাইজ, আর আমরা রিসেন্টলি একটু পাবলিকে ব্লগ করার চেষ্টা করছি, একটু আনকমফোর্টেবল ফিল করছি, একটু সাপোর্ট করো। হ্যাঁ, তো ধীরে ধীরে আশা করি সেই জড়তা কাটিয়ে আবার সমাজ মাধ্যমে ভালোভাবে কথা তুলে ধরতে হ্যাঁ মানে পারবো। ওর একটু প্রবলেম আমার হয়, একটু আমি problem। সেই ততটা এতে নেই, মানে আমি বলতে পারি, হ্যাঁ, তো জড়তা কাটাতে একটু টাইম লাগবে। আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অনেক ভালো public ভালো জায়গায় ভিডিও শেয়ার করতে পারবো পাবলিকলি, যেখানে মানে একদম ফ্লুয়েন্টলি আমরা কথা বলতে কথা বলতে পারবো, পারবো। কোনো প্রবলেম আমাদের হবে না। আর প্লিজ খাওয়া দাওয়ার ভিডিও ছেড়ে একটু এই সবে ভিডিও করছি, কারণ একটু হেলথ ইস্যু হচ্ছে, সত্যি কথাই বলছি, একটু হেলথ ইস্যু হচ্ছে, তাই সাডেনলি ভাবছি, মানে সাডেনলি যেখানে যা যা করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার না, করছি। তবে তোমাদেরকে একটা কথা বলি, হ্যাঁ, খাওয়া দাওয়ার ভিডিওটা যেরকম আমরা বাড়িতে বসে করতাম, আমরা বাইরে যেরকম এখন ব্লগ করছি, আমরা নিজেরাও কিন্তু টুকটাক চলছে, টুকটাক খাওয়া দাওয়া তো চলছেই, কিন্তু আমরা নিজেরাও খুব এনজয় করছি বিষয়টাকে। Exactly. তোমাদের সামনে কতটা তুলে ধরতে পারি সেটা জানি না, বাট আমরা নিজেরা কিন্তু খুবই এনজয় করি, আর সেই জন্যই সেই এনজয়মেন্টটা বা সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই করে দাও। চোখ মুখের হাল খুব খারাপ, জানি না টানা এবার কতক্ষণ এবার ঘুম দেবো। একদম, হ্যাঁ, একদম ক্লিয়ার হয়ে খাওয়া চলো দাওয়া করে দেখা আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ সুস্থ থেকো, থেকো। টাটা।